আজকে আমরা ঘুরতে যাব ম্যানহাটন টাইম স্কোয়ার দেখতে। তা আমরা আসার পরে আজও যাইনি ও দেখতে। তা রাতের বেলা নাকি ম্যানহাটন টাইম স্কোয়ার দেখতে খুবই সুন্দর। তা আমরা এখন গাড়িতে করে বের হয়েছি আমার হাজবেন্ডকে নিয়ে, তারপর যাব। তা আমার হাজবেন্ড যে দোকানে কাজ করে সেদিকে আমরা যাচ্ছি দুজনে। তা দেখুন রাস্তায় একটা মানুষও নয়, কোনো লোকজন কেউ নাই। তো আমরা এখন আসছি, আমাদের কার্ডে টাকা ছিল না টাকা ভরার জন্য, কিন্তু একটা টাইম ছিল লিমিট, যে এই টাইম থেকে এই টাইমে টাকা ভরা যায়। তো এখন সেই টাইম নাই আমাদের টাকা ভরার। এখন আমরা পার হবো কী করে চিন্তা করে একটা পুলিশকে ডাকছিলাম টাকা ভরা যায় কিনা। সে বলছে আপনাদের মোবাইলে মানে কার্ড নাই, তাই বলছে আমরা নেই। তখন ওরা বলছে ঠিক আছে আপনি আসেন। এমনি আমরা ঢুকে পড়ছি, ঢুকে ট্রেনে উঠে আমরা নেমে পড়েছি। আমরা চলে এসেছি ম্যানহাটনের কাছাকাছি। তো দেখুন, আমি সত্যি কথা বলতে কি আমার বাবার জন্ম আমি এর এত বড় বড় লম্বা লম্বা বিল্ডিং আমি কখনো কোনো দিনও দেখিনি। দেখুন আমি মাথা আমার ঘিটি বেঁকায়া যাচ্ছি, আমি এত উঁচু থেকে আমি ভিডিও করতেছি। এত বড় বড় লম্বা লম্বা বিল্ডিং দেখতে কতটা সুন্দর, সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, মানে যখন আমি ভিডিও করেছি তখন আমার মনে হয়েছে যে আমি জানি না, সত্যি কথা বলতে জান্নাত যে কত সুন্দর, এটা যদি এত সুন্দর হতো জান্নাত কত সুন্দর। তাই যাই হোক, এই দেখুন আমরা সেই কাছাকাছি চলে এসেছি। দেখুন সিরিয়াল কিন্তু দেখুন এই যে মাথা থেকে একদম দেখুন এই সিরিয়াল। তা আমরা আসছি রাত 10:30, রাত 10:30 আসছি, সন্ধ্যে 6টার থেকে এই লাইন শুরু হয়েছে। দেখুন লাইনের অবস্থা কি, এমন খাবার যে মানুষ 6টার থেকে লাইন শুরু করে ভোর 4টা পর্যন্ত। তা আমার মেয়ে ওর এক ফ্রেন্ডের কলেজে এক ফ্রেন্ডের কাছে শুনছে এই খাবারটা নাকি সুন্দর, তুর্কির খাবার। তো আমরাও এসেছি খাবার জন্য, খেয়ে আমরা টাইম স্কোয়ার দেখতে যাব। তা আমার তো লং ভিডিও হয়ে গেছে অনেক, যার কারণে আমার এই ভিডিওটা 2বার ছাড়তে হবে। তা আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা গিয়ে একটু ফলো করবেন। তো যাই হোক, আমার মেয়ে সেই 8টার থেকে দাঁড়িয়ে এই 10টা 10:30 পর্যন্ত সিরিয়াল দিয়েই খাবার নিয়ে এসেছে। তো এখন খাবারগুলো আমরা বের করব, খাবারটা আমরা এখান থেকে খেয়ে তারপরে আমরা যাব টাইম স্কোয়ার দেখতে। তো এখন খাবারটা বের করতেছে আমার ছোট মেয়ে, বের করে আমরা দেখুন আমি বিল্ডিং দেখাচ্ছি, আমি কি খাবো দেখেন বিল্ডিংগুলো কি সেই দেখুন, এটা একটা বিল্ডিং কত উঁচা আর কত। আর যে যে জায়গায় খাবার খেতে এসেছি এই হচ্ছে সেই দোকানটা। কত মানুষ, সেকেন্ড অন্তর অন্তর দেখুন লাইন শেষ হচ্ছে না। তো আমার মেয়ে তো সেই 8টার সময় এসে সিরিয়াল দিয়ে 2-2.5 ঘন্টা দাঁড়িয়েছিল, খাবার অর্ডার দিয়েছে। তা 2টো খাবার দিয়েছে। আমি তো তখন খাবারটা বুঝতে পারিনি কি, তা আমরা সবাই এত পরিমাণ খাবার খেতে পারিনি। তো বাসায় নিয়ে আসার পরে আমি এই খাবারটা বুঝতে পেরেছি যে এর ভিতর ভাতের সাথে চিকেন দিয়ে, মানে সেই মজা ছিল খাবারগুলো, সেই মজা ছিল, মানে এত মজা কি বলবো। তা আমি বিশ্বাস করুন খাবারগুলো খেয়ে আমার মেয়ে বলছে সবাই এত খাবার খেয়ে এত প্রশংসা করতেছে, তোমাদের কাছে ভালো লাগেনি, তোমাদের কাছে ভালো লাগেনি। তখন আমরা খুলতেছি কি, এই খাবারটার নাম হচ্ছে জাইরো, যা মানে আমাকে বাংলাদেশে একটা গালি আছে। আমার মেয়ে বারবার বলছে আম্মু এটা তো একটা গালি, একটা গালি। কিন্তু এই খাবারটা রুটি দিয়ে চিকেন দিয়ে এবং সবজি টবজি দিয়ে এত সুন্দর করে দিয়েছে, ভিতরটা যখন মানে কামড় দেবেন আপনি, এতটা মজা। তো 2টাই রাইস দিয়েছিল, একটা গরুর আর একটা হচ্ছে মুরগির মাংস। তা আমার কাছে এই রুটিটা ভালো লেগেছে আর হচ্ছে মুরগির মাংসটা, গরুরটা আমার কাছে একটা বেশি একটা ভালো লাগেনি। তো খাবারগুলো খুবই সুন্দর ছিল। এই খাবার আমরা এখান থেকে খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে টাইম স্কোয়ার দেখতে। তা প্রিয় দর্শকবৃন্দ, আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তা আমরা এখন এনজয় করব এই খাবারগুলা, মানে খাচ্ছি আর মনে হচ্ছে কি যেন খাচ্ছি। আসলে আমরা কি রান্না করতে পারি বাসায়? আমরা আসলে রান্না করি সব সময়ই। তো আমাদের কেন যেন আমাদের খাবার আমাদের কাছে ভালো লাগে না, বাইরের খাবারটাই আমাদের কাছে খুব ভালো লাগে। তো মজার খাবার হলে অবশ্যই তা প্রশংসা করতে কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে কোক অর্ডার দিয়েছিলাম, আমার হাজবেন্ড সবচেয়ে বেশি খেয়েছে ওই
মানে যে রুটি রইটা নামটা আমি আসলে মুখে নিতে চাচ্ছি না। যাই হোক, রুটি রইটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে, আমরাও খেয়েছি। আমার বড় মেয়ে খাইনি, কারণ আমার বড় মেয়ে বলে আমি 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই খাবার নিয়েছি, আমার গন্ধে আমার মানে খাবারের রুচি মরে গেছে, তোমরা সবাই খাও। তারপরে আমরা খাওয়া দাওয়া করে যাবো টাইম স্কোয়ার, ওখানে তোমরা খাও। তো এর সাথে পাশে কিন্তু একটু রুটি দিয়েছিল আর কিছু সবজি ছিল, যাক মজাই লাগলো। তা আজকে এই পর্যন্ত থাক, আবার দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।